দেশের হয়ে এশিয়া কাপে সবচেয়ে বেশি রান করা একজন ব্যাটার, যার ব্যাটিং একসময় প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন ছিল, সে কি এত সহজে ফুরিয়ে যেতে পারে? বিসিবির দলে জায়গা না পেলেও ইংল্যান্ডের মাটিলে ব্যাট হাতে এমন তাণ্ডব চালালেন যে নির্বাচকদেরও হয়তো চুপ করে বসে থাকা কঠিন হয়ে যাবে। 14টি চমৎপ্রদ বাউন্ডারি, অপরাজিত সেঞ্চুরি আর দলকে অবিশ্বাস্য জয়ের পথে তোলেন এই তারকা। এশিয়া কাপের দলে না থেকেও তিনি যেন বললেন, আমি এখনও শেষ হইনি। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা না পাওয়ার আক্ষেপ যেন শক্তিতে রূপান্তরিত করলেন সাব্বির রহমান। ইংল্যান্ডের মাটিতে এক অসাধারণ ইনিংস খেলে জাতীয় দলের নির্বাচকদের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা, তিনি এখনও ফুরিয়ে যাননি। জিএনজি সান্ডের বিপক্ষে এনসিএল প্ল্যাটিনাম এলিট ডিভিশনের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে অপরাজিত সেঞ্চুরি হাঁকালেন এই স্টাইলিশ ব্যাটার। ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই সহজ ছিল না। মাত্র 57 রানে 3 উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে কুমিল্লা ওয়ারিয়র্স। তখনই দলের রক্ষাকর্তা হয়ে ক্রিজে আসেন সাব্বির। প্রথম দিকে ধীরস্থির ব্যাটিং করে পরিস্থিতি সামলা দেন, কিন্তু সেট হয়ে গেলে শুরু হয় তার আসল রূপ। প্রতিপক্ষ বোলারদের ওপর যেন ঝড় বয়ে দেন তিনি। পুরো ইনিংসে তার ব্যাট থেকে আসে 14টি বাউন্ডারি, যার মধ্যে 12টি 4 ও 2টি ছক্কা। 93 বলে অপরাজিত 107 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে নিয়ে যান লড়াইযোগ্য স্কোরে। নির্ধারিত 40 ওভারে কুমিল্লা ওয়ারিয়র্স তোলে 257 রান। এই ইনিংস শুধু রান নয়, ছিল একটি বার্তা। বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে তার। বিশেষ করে টি-20 ফরম্যাটে সাব্বিরের মতো একজন আক্রমণাত্মক ব্যাটারের উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখালেন তিনি। এশিয়া কাপে না থাকার বিষয়টি অনেক ভক্ত সমর্থকের জন্য ছিল বড় ধাক্কা, কেননা এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বকারের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভক্তরা আশা করেছিল অন্তত প্রাথমিক স্কোয়াডে তার নাম আসবে, কিন্তু ঘোষিত 25 সদস্যের তালিকায় জায়গা হয়নি। অনেকেই মনে করেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষের পথে, কিন্তু ইংল্যান্ডের এই ইনিংস প্রমাণ করল তিনি এখনও আন্তর্জাতিক মানের পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা রাখেন। এর আগে বিপিএলেও দুর্দান্ত খেলেছিলেন সাব্বির। ঢাকা ক্যাপিটালসের হয়ে 9 ইনিংসে 189 রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল প্রায় 160-এর। ইনিংসের পাশাপাশি 18টি ছক্কা হাঁকিয়ে দেখিয়েছিলেন তার পাওয়ার হিটিং দক্ষতা। তবুও বিসিবির নজরে না আসা এটাই বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও সাব্বির নিজের খেলায় উন্নতি আনার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইংল্যান্ডের লিগে নিয়মিত খেলে নিজেকে ম্যাচ ফিট রেখেছেন, আর জিএনজি সান্ডের বিপক্ষে এই সেঞ্চুরি তার সংগ্রামেরই ফসল। বাংলাদেশ ক্রিকেটে অনেক তরুণ প্রতিভা থাকলেও অভিজ্ঞ ও বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে সাব্বির রহমান এখনও গুরুত্বপূর্ণ হতে পারেন। বিশেষ করে বিশ্বমঞ্চে যখন চাপের মুহূর্ত আসে, তখন অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। হয়তো নির্বাচকদের কাছে তার বার্তাটি স্পষ্ট, যখনই ডাকবেন আমি প্রস্তুত।